আমি সকালবেলা উঠেই হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। মানে হাঁস মুরগি কিন্তু একটু খোলামেলা থাকতে পছন্দ করে। আর এখানে সকালে যখন আমি হাঁড়ি পাতিল প্লেট পেয়ালা ধুইছিলাম তখন কিছু ভাত পড়ছিল, সেই ভাতগুলো আমার হাঁস মুরগি খুঁটে খুঁটে খাচ্ছে। ঝড় হয়েছে অনেক, যার কারণে অনেক গাছের পাতা পড়ে পুরো মাটিগুলো নোংরা হয়ে আছে। এইখানটা আর পরিষ্কার করা হয় না, যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ, কণ্ঠ শুনলেই বুঝতে পারবেন। আর এখন কিন্তু চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু ফসল কেটে নতুন করে ফসল রোপণ করা হয়েছে। আমার ঘরের পিছনে একটা ধান ক্ষেত আছে, আর এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। তার চাইতেও একটা সুন্দর ব্যাপার আছে, সেটা হলো আমার খামারে কিছু নতুন অতিথি এসেছে। খামারে যদি কখনো বাচ্চা ওঠে সবচাইতে খুশি হয় রাব্বানি রাব্বু। আর সে যেদিন গেল সেদিনই কিন্তু বাচ্চাগুলো উঠেছে। আর সে রাতের বেলা গেছে, রাত 10টা বেজে গেছিলো যাইতে যাইতে, বের হইতে 11টা। তো যাওয়ার সময়ও সে বাচ্চাগুলো দেখে গেছে, যদিও সে ডিমের ভিতরে ছিল, ডিম ভেঙে দিয়ে গেছিলো। আর এবারের বাচ্চাগুলো সে ভিডিও কলে দেখছে। হাঁসটা কিন্তু ঠোকর দিতে চলে আসে, মানে এত দুষ্ট কি বলবো, সাপের মতো করে। আর আমি এগুলো খুব কম করেছি খামারের কাজ, এখন একটু করতে হচ্ছে। একটা বাচ্চাকে দুর্বল মনে হচ্ছে, একটু অসুস্থ। এখানে পানি দিয়ে রাখা যাবে না, কারণ ছোটো হাঁসের বাচ্চাকে পানি দিয়ে দিলে হাঁসের বাচ্চার নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওই বাচ্চাগুলোর বয়স মাত্র 2 দিন, তাই 7 দিনের আগে বাচ্চাকে কোনো মতেই পানি দেওয়া উচিত না ওইভাবে। ওই যে দেখেন একটা বাচ্চা ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, বাচ্চাটা টিকে কিনা সন্দেহ আছে। রোদ্রে দিতে পারলে খুবই ভালো হতো মায়ের সাথে, কিন্তু এই হাঁসটা যা দুষ্টুমি করে আমার তো অনেক ভয় করে যে কিভাবে রোদ্রে বের করে দেব। তাছাড়া বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর বাচ্চাগুলো এত কিউট হয়েছে, গতকালকে রাব্বানের আব্বু দেখছিল ভিডিও কলে, আর আমাকে বলছিল যে ওদের ভালো করে যত্ন করতে। সেই সাথে আমার খামারে কিন্তু কবুতরও আছে 3টা থেকে 4টা হচ্ছেই না, যদিও নতুন করে ঘষি দিছে। দেখা যাক কি হয়, যেহেতু কবুতরের একটা বড় খোপ আমি বানিয়েছি, ইনশাল্লাহ খামারে কবুতর অনেক থাকবে। আর এগুলোকে দেখে রাখার দায়িত্ব এখন থেকে আমার। মায়েরা সবসময় বাচ্চাদের জন্য অনেক দুঃসাহসী হয়ে পড়ে, সাহস দেখায় এবং যুদ্ধ জয় করার চেষ্টা করে নিজের বাচ্চার জন্য। একজন মা কতটা যে বেপরোয়া হতে পারে দেখেন, হাঁসটাকে দেখলে বুঝতে পারবেন। যাও তো, আমি পানিটা নিয়ে যাই। এই বাচ্চাটা যেটা ভিজে গেছে ওইটা এসে শুধু এই পানির মধ্যে পড়বো। যা, আর পানি দেবো না, যাও দেখবো নি কী করো। আর পানি দেবো না, আর পানি দিব না। ওই যে বাচ্চা কাঁপতেছে, তুমি আমার মারতে আসো না। হ্যাঁ, যতই মারো আমি আর পানি দিতেছি না, সারাদিন পানি ছাড়া থাকো।